নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আমাদের একটা নতুন করে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি চিকেনের মেটের একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে কিছু চিকেন স্টমাকও আছে। তো যাই হোক, গিলে মেটে যাকে বলে, তো গিলে মেটের এই রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে যেমন আছো তেমন থাকো। তো চলো, আমি প্রথমে তো দেখতেই পেলে আমি একটা টমেটো এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষা করছে। যখন দেখলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ওখানে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। গোটা গরম মশলা যখন দেখলাম যে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু চিনি দিলাম। আর দুটো বড় সাইজের পেঁয়াজকে দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি এখানে বেশিক্ষণ লবণটা দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে দেবো। পেঁয়াজ নরম হওয়া অপেক্ষা করবো, তার জন্য যাতে তলায় লেগে না যায়, তার জন্য বারবার এটাকে ঢাকা খুলে করে রেখে দেবো। বেশ কিছুটা রসুনকে এইভাবে আমি ঘষে নিয়েছিলাম, কোনো পেস্ট বানাইনি, এবারে ঘষে নিয়েছিলাম, তোমরা কোনো পেস্ট কিন্তু ব্যবহার করতে পারো। আর বেশ কিছুটা আদা দিয়েছি 1 চামচ মতো। আমার এখানে যেহেতু 500 গ্রাম মতো পাকলেনেতে ছিল, তার জন্য 1 চামচ আদা। আর আমি 1.5 চামচ মতো রসুনের এখানে ব্যবহার করেছি। তারপরে দেখো, বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব গলা যায় তত কিন্তু মানে কি ওই মেটে দিলে এই টেস্টটা খুব সুন্দর আছে। তো যাই হোক, এইভাবে বারবার করে আমি ঢাকছিলাম, ঢেকে পেঁয়াজটাকে আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার অপেক্ষা করছিলাম। আর পেঁয়াজ তাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, সেই অপেক্ষা করছিলাম। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে রান্নাটা করছিলাম। তারপর থেকে বেশ কিছুক্ষণ পর আমি এখানে কিছুটা ধনে গুঁড়ো দিয়ে নিলাম। 1 চামচ মতো ধনে গুঁড়ো, যে ঝাল অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা ওখানে ব্যবহার করেছি, তাই আমি লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করছি। তবে এতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তবে আমার হাজব্যান্ডের আর আমার ছেলে যেহেতু ঝালটা খুব একটা খায় না, তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমই ব্যবহার করছি। তোমরা একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেবে, যাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তারপরে কাঁচা লঙ্কার গুঁড়ো যে টমেটোটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েছিলাম। এবার একটা ছোট্ট টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছি, খুব একটা বেশি টমেটো এখানে বলে আমি এখানে ব্যবহার করিনি। তারপর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবে। মশলা যত সুন্দরভাবে কষানো হবে, তত কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। আমরা তো সকলেই জানি, দেখতেই পাচ্ছ মশলা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ মতো ফেটানো টক দই এখানে ব্যবহার করছি। টক দইটা দিলে আমি টমেটোর পরিমাণটা এই জন্য কম এখানে ব্যবহার করেছি, যেহেতু টক দইটা আমি ব্যবহার করবো। টক দইটা ব্যবহার করলে রান্নার টেস্টটা বেশ কিন্তু অন্যরকম হয়। একবার যদি কেউ কখনো কারি না খেয়ে থাকে, মানে খেতে পারে। আমি কালারের জন্য আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, আর একটু চিকেন কারি মশলা আমি এখানে ব্যবহার করে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। চিকেন কারি মশলা দেওয়ার কারণে মশলার গিলে মেটে একটা গন্ধ থাকে দেখবে। চিকেন কারি মশলাটা দেওয়ার কারণে কিন্তু গিলে মেটে সেই গন্ধটা নেই। আর তার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই গিলে মেটেটাকে ভিনেগারের জলে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু কালারটা দেখতেই পাচ্ছ অনেকটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, তোমরাও চেষ্টা করবে এরকমভাবে ডুবিয়ে রাখতে, তাতে যদি ওর ভিতরে যে রক্তটা আছে সেটাও অনেকটা বেরিয়ে চলে আসে, কালারটা এরকম সাদা চলে আসে। তো চেষ্টা করবে একটু জলের মধ্যে আধা ঘন্টার মতো ডুবিয়ে রাখা, তাতে কিন্তু বেশ ভালোভাবে গিলে মেটে থেকে যে রক্তটা আছে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো যাই হোক, তারপরে এই দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে এবার কষিয়ে নেবো। তার জন্য এটা দিয়ে মশলার সাথে মিশিয়ে একবার ঢেকে দিলাম। ঢেকে এবার এই দেখো চিকেন, এই যে গিলে মেটে যে জলটা বেরাচ্ছে না, সেই জলেতেই কিন্তু এই চিকেন আবার বলছি গিলে মেটেটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কিন্তু কোনো রকম জলের এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই জলেতেই এটা সিদ্ধ হবে আর এর টেস্টও ভালো হবে। বেশ কিছুক্ষণ পর এটাকে যখন আমি খুব সুন্দরভাবে আমি গিলে মেটেটাকে
যখন একটু দেখলাম তেল ছেড়ে এসছে, সেই সময় ওই যে কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা এখানে ব্যবহার করে নিলাম। কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা ব্যবহার করে নেওয়ার পর এটাকে এবার ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কিন্তু এটা আমি বানাচ্ছিলাম, যাতে পুরো গিলে আর মেটেটা এর জলেতেই পুরোটা সিদ্ধ হয়েছে, এক্সট্রা করে জলে এখানে ব্যবহার করতে হবে না। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দরভাবে ছেড়ে এসছে। এইভাবে রান্নাটা কিন্তু বারবার করতে থাকবে। এখন থেকে রান্নাটা থেকে বেশ কিছুটা তেল বেরিয়ে এসছে, রান্না আমার প্রায় শেষের দিকে। এই সময় আমি আরেকটু চিকেন কারি মশলা এখানে অ্যাড করে দিলাম, কারণ চিকেন কারি মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে টেস্টটা বেশ ভালো লাগে। তবে অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে, খুব বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। আমার মনে হয়েছিল ঝালের পরিমাণটা কম, তাই শেষের দিকে আরও একটু ঝাল আমি এখানে ব্যবহার করে নিয়েছি। আচ্ছা, গিলে মেটে এমনই একটা জিনিস যেটা কিন্তু খুব ঝোল ঝোল করলে খুব একটা ভালো লাগবে না। তোমরাও চেষ্টা করবে এইরকমই রাখার। দেখো কত সুন্দর তেলটা এবার ছেড়ে এসছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর। তো রান্নাটা আমার শেষের দিকে, সেই সময় আমি একটু ধনেপাতা দিয়ে দেবো, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আচ্ছা, যদি কেউ জল এখানে ব্যবহার করতে চাও, হাফ গ্লাস মতো জল এখানে কিন্তু গরম জল ব্যবহার করে দিতে পারো, তাতে গ্রেভিটা একটু বেড়ে আসবে আর খেতেও কিন্তু মন্দ লাগবে না। চলো আজকে এই পর্যন্ত, পরে আবার আসবো।